ক্যামেরা নিয়ে আলোচনা, বিশেষ করে অনেক মাহফিলে গেলে পাশে কিছু মুরব্বী বহা থাকে, ঠাস করে ডাক দেখায় ক্যামেরা হরামিয়া, ক্যামেরা হরাইতাম খেলা কিল্লিকা ক্যামেরা হরামো। যদি ক্যামেরা হরণ লাগে, আমার কথা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ওলামায়ে কেরাম আছে যারা বাংলাদেশে সর্বোচ্চ ওলামায়ে কেরাম, তারা একটা বোর্ড বসুক, একটা বোর্ড বসে বলুক বাংলাদেশের কোনো ওলামায়ে কেরামের সামনে ক্যামেরা থাকবে না। ওখান থেকে যদি আইন পাস হয়, সমস্ত ওলামায়ে কেরাম যেখানে একমত পোষণ করবে, তারপর থেকে আমরাও ক্যামেরা সরামো, তার আগে সামনে থেকে ক্যামেরা সরামো না। কথা কন না কেন গা? তার মানে ওলামায়ে কেরাম সকলেই ক্যামেরা নিয়ে বয়ান করে, মাগার আপনি আমি সুড়ো মুড়ো ক্যামেরা নিয়ে বয়ান করলেই অনেক ওলামায়ে কেরামের লাগে। কেন ভাই, কেন আপনারা হইবেন না, কাউরে হইতেও দিবেন না? এটা তো হইতে পারে না। আমরা তো দিনের কাজ করতেছি। এই যে মাউথপিসটা দেখতেছেন, মাউথপিসটা দিনের কাজে লাগাইতেছি। আমি যদি গান কইতাম মাউথপিস তো একটাই থাকতো, কিন্তু আমরা তো দিনের কাজ করতেছি। মানে এটা আমরা খারাপ কাজে না লাগাই, ভালো কাজে লাগাইলে এখানে সমস্যাটা কোন জায়গায়? আমার কথা হইলো এটা। সকলেই যখন একমত পোষণ করবে, আমাদের শাইখুল হাদিস আছে, বাংলাদেশের সর্বোচ্চ ওলামায়ে কেরাম আছে, তারা বলুক না যে আজকের পর থেকে কোনো মৌলবী ক্যামেরার সামনে বয়ান করতে পারবে না। তারপরে যদি ক্যামেরা দেখেন, তারপরে কোয়েন যে না ক্যামেরা নিয়ে তারপরে বয়ান করছি। ওলামায়ে কেরাম বড় যারা আছে সকলেই ক্যামেরা নিয়ে বয়ান করে। অলিপুরি সাহেবের চাইতে বড় আলেম কেউ হয়ে গেছে, ঠাস করে তুমি ক্যামেরার বিরুদ্ধে কথা কও। অলিপুরির বয়ান কি ক্যামেরায় নাই? এর কথা কন না খেলা? নাই নাই নাই। খালিদ সাইফুল্লাহ সাহেবের ক্যামেরায় বয়ান নাই, তারপর কোন বক্তার বয়ান নাই? তুমি তো কোন থেকে এনে জুইরা বইলে আমগো বিরুদ্ধে লাগতেছো কেন? বিরুদ্ধে কেন লাগো? আমাদেরকে উঠতে দাও না, ওলামায়ে কেরামকে উঠতে দাও না। অনেক ওলামায়ে কেরাম শুধুমাত্র এই মিডিয়ার জগতে না আসার কারণে বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আল্লামা তারা মাঠে ময়দানে বয়ান পাইতেছে না, শুধুমাত্র এই ক্যামেরা না থাকার কারণে। কথা কন না? আর তারা না থাকার কারণে তাহিরির মতো ব্যক্তি আইসা মাঠে ময়দানে বয়ান করতেছে। তাহলে বুঝতে হবে যে ভাই ক্যামেরার প্রয়োজন আছে আমাদের। আমরা যতক্ষণ পর্যন্ত বাহিরে বের না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আহলে হক ওলামায়ে কেরাম বাহিরে বের না হওয়া পর্যন্ত বাতিলদেরকে মাঠ থেকে সরানো যাবে না, যাচ্ছেও না। কথা বল না, ঠিক না?